খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই কালাবুনা তৈরি করে নেওয়া যায়। চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। এবার কালাবুনার জন্য 1 প্যাকেট কালাবুনা মশলা নিয়েছি। এর মধ্যে 2 প্যাকেট মশলা থাকে। প্রথমে আমি বড় প্যাকেটটা গোশতের মধ্যে ঢেলে নেব। আমি সম্পূর্ণ মশলাটা দিব না, এর কারণ 2 কেজি পরিমাণের জন্য সম্পূর্ণ মশলাটা একদম পারফেক্ট। যেহেতু এখানে 1.5 কেজি পরিমাণ, তাই সামান্য একটু আমি এখানে রেখে দিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব টমেটোর সস 3 টেবিল চামচ, সরিষার তেল দিয়ে দিব 4 টেবিল চামচ। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার খানিকটা পানি দিয়ে দিব হাত ধুয়ে এর মধ্যে, আর রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর্যন্ত। এবার অন্য একটি পাত্রে ঢেলে জাল করে নিতে হবে, নেড়ে চেড়ে। এবার ঢেকে দেব, কিছুক্ষণ জাল করে নেব। আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দিয়েন। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব এর মধ্যে পানি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে জাল করে গোশতগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে ঝোলটা, আর আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। ঘন ঘন ভালোভাবে লাড়া দিতে হবে, তা না হলে নিচের দিক দিয়ে লেগে যেতে পারে। এবার অন্য যে মশলাটা রয়েছে কালাবুনার, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর খানিকটা পেঁয়াজ কুচি, আর কয়েকটা দিয়েছি শুকনা মরিচ। এবার এগুলোকে ভালোভাবে একটু বাদামি করে জাল করে নেব, ভেজে নেব। তারপরে দিয়ে দিব কালাবুনার মধ্যে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবগুলো মশলা একসাথে আমি মিশিয়ে নেব। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এবার উঠিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় অল্প উপকরণ দিয়ে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের কাছেও ভালো লাগবে।